সবাইকে আমার ভালোবাসা ও নমস্কার। আজকে জানবো নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য। 1000টা ব্রত পালন করলে যে পূর্ণ হয়, একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করলে তার সে পূর্ণ হয়। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয়। ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন অমরত্ব বর। কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে বর চেয়েছো সেটা আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই তো অমর না। তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো। তখন হিরণ্যকশিপু চিন্তা করলো, আমি কি বর চাইবো। তখন সে অনেক ভেবে বলল, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভীষ্ট বরই দান করতে চান, তবে এ বর দান করেন, যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে, দিনের বেলায়, রাতের বেলায়, ঘরে বাইরে, জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা, এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যতিগ্রস্ত বা জড়াগ্রস্ত না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। তারপর থেকে শুরু হয় হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের উপর। তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে, অর্থাৎ মহারাজ প্রহ্লাদের মাধ্যমে। তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিলেন। তখন তার পিতা তাকে বলতে লাগলো, তোমার ভগবানকে? সে বলতে লাগলো, আমার ভগবান। তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো, আমি তোমার জন্মদাতা পিতা হই, আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল, না, তুমি আমার ভগবান না। আমার ভগবান বিষ্ণু, তিনি জগৎ পালন শ্রীহরি, তিনি জগতের পিতা ও বিধাতা। তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা, কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতের পায়ের নিচে ফেলে দেয়, জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে। আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে। কথায় আছে, মারে কৃষ্ণ রাখে কে, বা রাখে কৃষ্ণ মারে কে। ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না। তখন যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না, তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো। শিকল দিয়ে বেঁধে মহারাজকে মারতে লাগলো। আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রী হরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপু এসে বলল, আজ তোকে কে বাঁচায় দেখি, তোর ভগবান কোথায়? তখন গোপণ্ডাদামা মা লক্ষ্মী বলল, হে প্রভু, এখন কি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে, তখন কে হত্যা করবে? তোমার ভক্তকে ব্রহ্মা করবে কে? তখন ভগবান বললেন, যে অমরত্বের মত বর পেয়েছে কিন্তু অমর না, প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি। তখন ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে। তখন হিরণ্যকশিপু বলল, তোর ভগবান কি এখানে আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, আমার প্রভু সর্বতে বিরাজমান, এখানেও আছে, ওইখানেও আছে। তখন হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব। হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন। সে ঘরেও না, বাইরেও না, ঘরের চোকাটেও না, কোনো নর না, পশুও না, কোনো অস্ত্রের ধারা না, সকালে বা রাতে না, জলেও না, মাটিতেও না, আকাশেও না, অর্ধেক পশু মানুষ নৃসিংহ রূপে গোধূলি লগ্নে নখের দ্বারা বধ করা হয়েছে। ভক্তের ডাকে ভগবান যে ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করবে, এমনকি ভগবানের এই রূপ দেখে দেবতা ও ব্রহ্মারও ক্ষেপে ওঠে। কি কি রূপ হঠাৎ! এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি। ভগবানের এই রূপকে দেবতাও পর্যন্ত শান্ত করতে পারেনি। তখন দেবতারা বলল, একমাত্র একজন পারে, যে তার ভক্ত প্রহ্লাদ। তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগলো। তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় এবং তাকে তুলে নেয় এবং তুলে বলল, হে ভক্ত প্রহ্লাদ, আমি তোমাকে দর্শন দিয়েছি, এখন তুমি কি বর চাও? প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাকে বর দেব। তখন ভক্তের কি আর চাওয়া, যে জগতের প্রভু তার সামনে, তবুও ভগবান বলল, তুমি একটা বর চাও, যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি। তখন ভক্ত প্রহ্লাদ বলল, প্রভু, তুমি আমার পিতাকে মুক্তি দাও, যেহেতু তিনি আমার জড় জগতের পিতা। তখন ভগবান বলল, হে ভক্ত প্রহ্লাদ, তথাস্তু। কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না, যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে, তার 21 কুল উদ্ধার হবে, পিতৃকুল 10 কুল, মাতৃকুলের 10 কুল ও নিজে 1 কুল মুক্তি লাভ করবে। এই নৃসিংহ ব্রত যে পালন করবে, তার জন্ম মৃত্যু সংসারী থেকে রক্ষা পাবে। আর যদি ব্রত লগ্ন হয়, চন্দ্র শুধু যতদিন থাকবে ততদিন নরকে যতনা ভোগ করবে। এই ব্রত পাবে অপত্র ভক্তগণ লাভ করে, দরিদ্র দানশালী যে তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্মান দীর্ঘায়ু হয়। ভক্তিতে বিশ্বাস, এ মাত্র
চাই সংসারে জড়িতে নাহি কোনো অমর বস্তু তাহার উপর। জয় ভগবান নৃসিংহদেব কি জয় জয় জয়। প্রহ্লাদ মহারাজ কি জয় জয় জয়।